ছাত্রছাত্রীদের গল্পের সাথে জড়িয়ে থাকে একজন গল্পকার। তাদের নিয়ে সাজানো স্টোরি অফ দি স্টোরি মেকার্সে আজকের অতিথি সদ্য বিদায়ী আতিকুর রহমান স্যার। চলুন আতিক স্যারের গল্প শুনে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? শুভ সকাল। স্যার শুভ সকাল। স্যার আজকে আপনাকে আমাদের সাথে পেয়ে খুবই ভালো লাগছে। শুনেছি স্যার আপনি বিসিবিসি থেকে চলে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর আমাদের সাথে ছিলেন। তো আপনার এই অনুভূতিটা কেমন? আমি দীর্ঘ ১৭ বছর এই বিসিপিসিতে অধ্যাপনা করেছি। শিক্ষকতায় নিযুক্ত ছিলাম। এতে একটি অসাধারণ সময় কেটেছে আমার। অনেক রকম স্মৃতি আছে। আ একটা খুবই কার্যকর একটা কর্মপরিবেশ, আ একটি স্ট্যান্ডার্ড কর্মপরিবেশ আমি এখানে যাপন করেছি। বিসিপিএসসির এই দীর্ঘ ১৭ বছরের যাত্রা কখনো ভোলার নয়। স্যার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিসিবিসির শক্তির জায়গাটুকু কোথায়? শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যদি আমি বিবেচনা করি, শর্ট নোটিসেই বিসিপিএসসি এখন যেকোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে সক্ষম। এই বিসিপিএসসিতে যে কালচারাল ডাইভার্সিটি, সেটি একটা অন্যতম শক্তির জায়গা হিসেবে আমি মনে করি। এখানে বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে শিক্ষার্থীরা। একটা পাশাপাশি বিসিপিএসসি যে সম্প্রীতি, আ সেটিও একটা অন্যতম শক্তির জায়গা হিসেবে আমি মনে করি। কালচারালি বিসিবিসির শিক্ষার্থীরা এত বেশি সমৃদ্ধ, উইদিন 3 ডেজ একটা অসাধারণ প্রোগ্রাম আমরা অর্গানাইজ করতে পেরেছি। শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াটা এভাবেই আবর্তিত হয়। প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীকে চেনে, ডিটেক্ট করতে পারে। শিক্ষার্থীর সামর্থ্যের জায়গা এবং দুর্বলতার জায়গা, লিস্টিং করতে পারে। সেটা পারাটাই একটা অন্যতম শক্তির জায়গা মনে করি। আর শিক্ষক না হলে নিজেকে কোন পেশায় আর শিক্ষক না হলে বেসিক্যালি আমি একজন অনুবাদক হওয়ার স্বপ্ন ছিল। সাহিত্যের স্টুডেন্ট, সাহিত্যে পড়াশোনার সময় থেকে আমার মানসপটে এই বিষয়টুকু স্থিতি পেয়েছিল। আমি হয়তোবা একজন গুড ট্রান্সলেটর হতাম। হঠাৎ করেই ফোন আসতো স্যার। ফোন আসলে স্যার আপনি একটু বেরিয়ে ক্লাস থেকে বেরিয়ে ব্যাক করতেন স্যার। আমার কথা হচ্ছে স্যার আপনি কার সাথে কথা বলতেন স্যার এভাবে? ইমার্জেন্সি বা হুট করে স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। আবার ফোন আসলো একটু পরে আমার ক্লাসে আসলেন। এই ফোনগুলো কি বস আমাদের ম্যানবি তো না কোনো ফোন থেকে আসতো বস? না, আমার দীর্ঘ কর্মজীবনের একটা বিশেষ দিক হচ্ছে শিক্ষকতার বাইরে গিয়ে শিক্ষা প্রশাসনেও কাজ করতে হয়েছে। আমি দীর্ঘদিন একাডেমিক কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি, অ্যাডমিন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি, ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করেছি। তখনই যখন কবু একটা ইমার্জেন্সি ফোন আসতো, সেটা আমি ক্লাসে রিসিভ না করে ক্লাস থেকে একটু বের হয়ে রিসিভ করতাম এবং এটা রিসিভ করে বিষয়টুকু হ্যাঁ, বুঝে আবার ক্লাসে ব্যাক করতাম। এটা আসলে একটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখেই কয়েকটি বিশেষ ক্ষেত্রে আমাকে ফোন রিসিভ করতে হয়েছে, যেটা উচিত না। যখন শ্রেণীকক্ষে একজন শিক্ষক প্রবেশ করে, তখন হোল হার্টেডলি ক্লাস কন্ডাক্টিংই একমাত্র কাজ হওয়া উচিত। বাট কিছু, কিছু ক্ষেত্রে আমাকে মাঝে মধ্যে এই কাজটুকু করতে হয়েছে। সেটি শিক্ষার নিয়ে করতে হয়েছে, অন্য কিছু নয়। ঠিক আছে। আপনাকে প্রশ্ন করব বলে অনেকজন অনেক কিছু মাথায় প্রশ্ন আনতেছে, এটা সেটা আনতেছে। ওখান থেকে একটা প্রশ্ন স্যার আপনাকে করব স্যার। এই প্রশ্ন হচ্ছে স্যার, আপনি নিজেকে কেন আতিকুর রহমান আতিক্কা নামে পরিচিতি দিতে ভালোবাসেন? না, পরিচয় দিতে ভালোবাসি এমন নয়। আমরা যারা শিক্ষকতা পেশায় রয়েছি, তাদের একটা চ্যালেঞ্জ থাকে। শ্রেণীকক্ষে ঢুকলাম, আ আমি শিক্ষার্থীদেরকে প্রস্তুত না করেই জাস্ট টপিকসে চলে গেলাম। আ এইটা যদি করি, শিক্ষার্থীদের সবাইকে অ্যাট্রাক্ট করা, সবাইকে স্ট্রিম বানিয়ে নিয়ে আসা একটু কঠিন হয়ে পড়ে। তো আমার অভিজ্ঞতার আলোকে আমি জানি যদি শ্রেণীকক্ষে একটু হাস্যরস সৃষ্টি করা যায়, তাহলে আ অন্যরকম পরিবেশ তৈরি হয়। সবাই রিসিভিং মুডে থাকে। অনেক সময় সেটি করার জন্যই আমি মাঝে মধ্যে এরকম কয়েকটি কমেন্ট করতাম। শিক্ষার্থীরা মাঝে, মাঝে টিচারদের নামে মিমিক্রি করে। তো কোনো এক দুস্থ শিক্ষার্থী সেটা আতিকুর রহমান আতিক্কা হিসেবেই এভাবেই উচ্চারণ করেছিল। আমি
পাশ দিয়ে যাওয়ার সময় সেটি কর্ণকুহরে স্পর্শ করেছে। তাতে করেই আমি ওই দুষ্টু ছেলেকে জানান দেওয়ার জন্যই অথবা একই সাথে এক দিলে ২ পাখি মারার জন্য ক্লাসরুমে একটু হাস্যরস সৃষ্টির জন্যই আমি বললাম যে, "হ্যাঁ, আতিকুর রহমান আতিককে কিন্তু শুনেছে, বুঝেছে।" হ্যাঁ, সত্যিকার অর্থেই এটা এভাবেই বলা, অন্য কিছু নয়। আরেকটা কোয়েশ্চেন স্যার, আপনার স্কুল বা কলেজ জীবনে কোনো স্মরণীয় ঘটনা আছে? যখন 6 এ পড়ি, 7 এ পড়ি, আমি তখন খুব ইন্ট্রোভার্ট প্রকৃতির ছিলাম। আমি খেলাধুলায় অংশগ্রহণ করতাম না। ক্লাস 6 থেকে 7 এ উত্তীর্ণ হয়েছি। বার্ষিক ক্রীড়া শুরু হয়েছে প্রতিষ্ঠানে। আমার স্কুলের নাম ছিল কিশোরী আদর্শ শিক্ষা নিকেতন। আমি কি মনে করে মোরগ লড়াইয়ে নাম দিয়েছি এবং মোরগ লড়াইয়ে কম্পিটিশনে নেমে গেছি এবং ভেরি কোইন্সিডেন্টলি আমি ফার্স্ট হয়ে গেছি। সেটা কীরকম যে আনন্দ! প্রথমবারের মতো খেলায় নেমে আমি ফার্স্ট প্রাইজ উইন করেছি। সেটা অসাধারণ আনন্দ দিয়েছিল। এটা একটি অসাধারণ স্মৃতি হিসেবে আছে আমার স্কুল জীবনে। শুনেছি আপনি লাভ ম্যাচ করেছেন। যদি সেই গল্পটা একটু শেয়ার করেন আমাদের সাথে, স্যার খুশি হব স্যার। হ্যাঁ, আমি ভালোবেসে বিয়ে করেছি। আ আমি মনে করি প্রত্যেকটা কাজের পিছনেই ভালোবাসা থাকা দরকার। তাহলেই পূর্ণতা পায়, সফলতা পায়। তাই আমি বলব যে ভালোবাসাটা চিরন্তন, সার্বজনীন। শুধুমাত্র বিয়ের ক্ষেত্রেই ভালোবাসা থাকবে, অন্য কাজের ক্ষেত্রে ভালোবাসা থাকবে না। আবার যদি বলি প্ল্যাটনিক লাভের কথা বলি, ছাত্র-শিক্ষক সম্পর্ক সেখানেও অন্যরকম ভালোবাসা আছে। হ্যাঁ স্যার। আবার যদি বলি আ শিক্ষক অভিভাবক সম্পর্ক, সেখানেও অন্যরকম ভালোবাসা আছে। আবার যদি বলি প্রফেশনাল জায়গা থেকে প্রফেশনকে ভালোবেসে কাজ করা, সেটাও একরকম ইমপ্লিকেশন দাঁড়ায়। ভালোবাসাটা সবকিছুর পেছনেই। যদি একজন শিক্ষার্থী তার কেরিয়ার সচেতনতা না থাকে এবং ভালোবেসে যদি সে পরিশ্রম না করে, তাহলে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আমি ভালোবাসাটাকে ঠিক এইভাবে দেখি। থ্যাংক ইউ স্যার। আমরা তো সব স্যারের ডেট অফ বার্থ জানি বা অ্যানিভার্সারি জানি স্যার। আপনি যদি স্যার এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাদেরকে বলেন আপনার ডেট অফ বার্থ এন্ড আপনাদের স্যার অ্যানিভার্সারি স্যার। ডেট অফ বার্থটা ২৯শে এপ্রিল, আ যেটি আমি সিক্রেট রেখেছিলাম। শিক্ষার্থীরা অনেক সময় জানতে চেয়েছে, জি স্যার। কিন্তু আমি এটা ডিসক্লোজ করি নাই। আ পরের কোয়েশ্চেনটি আরো বেশি পার্সোনাল। আ কিন্তু এই বিশেষ কোণে তুমি যেটা আবদার করেছো, সেটি হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। ওয়াও! ফুটবলে আপনার কোন দলটা আপনি সমর্থন করেন? ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল, আর্জেন্টিনা আমি বেসিক্যালি কোনো দলেরই সমর্থন করি না অথবা সমর্থক নই। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে ব্যাপক জনগোষ্ঠী হয় ব্রাজিল সমর্থন করে অথবা আর্জেন্টিনা সমর্থন করে। আমি ছোটবেলায় ইতালি সমর্থন করতাম। পরবর্তীতে আমি স্পেনের সমর্থক হয়ে উঠেছি। এখন স্পেনকেই সমর্থন করি। আচ্ছা স্যার, যদি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়, তখন আপনি কাকে সাপোর্ট করেন? খুবই কঠিন প্রশ্ন। যদি ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়, যদি হরিজন স্যার দর্শক হিসেবে আমার পাশে থাকে, অবশ্যই আমি তখন ব্রাজিলকে সমর্থন করব। আর যদি আশরাফ স্যার পাশে থাকে, তখন আবার আর্জেন্টিনা সমর্থন করব। কারণ আপনাকে আমার ব্রাজিল আর্জেন্টিনার এই খেলার মধ্যে আশরাফ স্যার এবং হরিজন স্যারকে সাথে নিয়েই যদি খেলা দেখতে পারি, অসাধারণ উদ্দীপনা সৃষ্টি হয়। ধন্যবাদ স্যার। আসলে আপনাকে আমরা আমাদের কোশ্চেনের ট্র্যাপেই ফেলাতে পারিনি। আপনি আগে থেকে উত্তরটা দিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আমাদের জন্য কোনো উপদেশ বার্তা যদি কিছু থাকে? তোমরা যারা অনেক সিনিয়র হয়ে গেছে তাদের প্রতি ঠিক উপদেশ নয়, আমি বলব যে অনুরোধ। হ্যাঁ, তোমরা অনেকেই প্রফেশন লাইফ স্টার্ট করেছো, অনেকেই বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আছো। সবার প্রতি আমার একটি অনুরোধ, সেটা হচ্ছে আমরা সবসময় দেশের ও দশের হয়ে কাজ করি। শুধু নিজেকে নিয়ে চিন্তা না করে যদি আমার চারিপাশের পরিবেশ, সমাজ, অনুজ যারা আছে তাদেরকে নিয়ে একসাথে চলা, এই চিন্তাটা যদি আমরা ধারণ করতে পারি এবং সবসময় সত্যের সাথে থাকা, প্রগতির সাথে থাকা, ইতিবাচক চিন্তা করা, এগুলো যদি লালন করতে পারি, তাহলে বোধহয়
সমাজটা অন্যরকম হয়। সমাজের একজন সচেতন ব্যক্তি হিসেবে, শিক্ষক হিসেবে আমার চাওয়া থাই আমার শিক্ষার্থীরা, প্রাক্তন শিক্ষার্থীরা, বর্তমান শিক্ষার্থীরা ভালো থাকুক, ইতিবাচক চিন্তা করুক, সততার সাথে জীবনযাপন করুক, ডিগনিটি নিয়ে বাঁচুক। এটি আমার আকাঙ্ক্ষা, এটি আমার প্রার্থনা। ধন্যবাদ স্যার। স্যার আমাদের স্টোরি অফ দ্য স্টোরি মেকার সিরিজটা আপনার কাছে কেমন লাগে? এটি একটি অসাধারণ উদ্যোগ। ভেরি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। শিক্ষার্থীদের এরকম চিন্তনটা অবশ্যই প্রশংসনীয়। স্টোরি অফ দ্য স্টোরি সেখানে যতটুকু তোমরা প্রজেক্ট করেছো, যে আমরা যারা শিক্ষক হিসেবে কাজ করি, শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, শিক্ষার্থীদের মানস গঠন নিয়ে কাজ করি, তাদের পেছনের হিস্ট্রি অনেক সময় ভালোভাবে উদ্ভাসিত হয়। সেটি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করে, মোটিভেশন সৃষ্টি করে। পাশাপাশি আমরা যারা শিক্ষক হিসেবে কাজে মনোনিবেশ করেছি, কর্মপরিবেশে থেকে দৈনন্দিন কাজ অধ্যয়ন করছি, তাদেরও নিত্যদিনের ব্যস্ততার মাঝে একটা অন্যরকম অনুষঙ্গ তৈরি করে, অন্যরকম ভালো লাগা তৈরি করে। এরকম শুভ উদ্যোগগুলো আমি সবসময় স্বাগত জানাই। এটির কন্টিনিউশন হোক, সেটি আমি আকাঙ্ক্ষা করি। ধন্যবাদ। আর স্যার বিসিপিসি সার্কাজম নিয়ে আপনার কিছু বলার আছে কি আমাদের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে? বিসিপিএসসি সার্কাজম একটি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। যদি আমি ভেরি ক্যালকুলেটিভলি বলি, তাহলে এই মুহূর্তে বোধহয় বিসিপিএসসি সার্কাজমেই বিসিপিএসসির সকল প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদেরকে একসূত্রে বেঁধেছে। সেই অর্থে এটি প্রশংসনীয় এবং অসাধারণ। পাশাপাশি আমি বলবো বিসিপিএসসি সার্কাজম খুবই ভালো কাজ করে যাচ্ছে। আমার বিনীত অনুরোধ থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের কাছে, অথবা এই পেজটার সাথে যারা খুবই ক্লোজলি অ্যাসোসিয়েটেড, তাদের কাছে আমার অনুরোধ থাকবে বিসিপিএসসিকে সবসময় পজিটিভ ব্র্যান্ডিং করো। এটি তোমাদের শেখরকে কখনো ভোলা যায় না। তাই আমরা সবাই মিলে বিসিপিএসসিকে পজিটিভ ব্র্যান্ডিং করব, বিসিপিএসসিকে সামনে অগ্রহায়ণ করব, বিসিপিএসসির সাথে থাকব। সেটি বিসিপিএসসি সার্কাজমের মাধ্যমে হোক, অন্যভাবে হোক, সেটি আমার সবসময়ের আকাঙ্ক্ষা, সবসময়ই প্রার্থনা, সবসময়ই চাওয়া। বিসিপিএসসি ভালো থাক, বিসিপিএসসি সবাইকে ভালো রাখুক। বিসিপিএসসির সার্কাজমের মাধ্যমে আমরা বিসিপিএসসির ইতিবাচক দিকগুলো সবসময় তুলে ধরার চেষ্টা করব। এই আকাঙ্ক্ষা আমার সবার।